90-এর দশকে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন খুলনায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছিল। তাহলে কি আবারও খুলনায় ছাত্র রাজনীতি সেদিকে যাচ্ছে? এমন প্রশ্ন এখন সবার মুখে। মঙ্গলবার দিনব্যাপী সংঘর্ষের পর রাতেও প্রায় 2 ঘণ্টাব্যাপী নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে ছাত্রদল যুবদল নেতাদের মুখোমুখি অবস্থানের কারণে এ প্রশ্ন আরও জোরালো হয়েছে। কেননা বৈষম্য বিরোধী ছাত্ররা কুয়েটের ঘটনাটি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে ঘটনা বলে উল্লেখ করার চেষ্টা করলেও ছাত্রদল যুবদল এমনকি বিএনপির নেতারা এটি মানতে নারাজ। তাদের বক্তব্য অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র শিবিরই মূলত কুয়েটকে অশান্ত করেছে। তবে কুয়েট যে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সে সম্পর্কে কোনো বক্তব্য না দিয়ে সেখানে ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণের ঘটনাটি পাশ কাটিয়ে বিষয়টির দায়ভার শিবিরের উপর চাপিয়ে পুরো বিষয়টিকে অন্যদিকে নেওয়া হচ্ছে কিনা সেটি নিয়েও ভাববার দাবি তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এটি স্থায়ী হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এমন মন্তব্য করেছে অনেকেই, যার ফলে আওয়ামী লীগের হাসির খোরাক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঘটনার সূত্রপাত হয়েছিল ছাত্রদলের ফেসবুক পেজের একটি পোস্টকে কেন্দ্র করে, যেখানে উল্লেখ করা হয়েছিল কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের খুলনা বিভাগের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ টিমের টিম লিডার, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ও সোহেল রানা। মূলত ওই পোস্টের মাধ্যমে কুয়েটে ছাত্র দলের রাজনীতির বিষয়টি স্পষ্ট হয়। আর বিগত 1.5 দশকে ছাত্র রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের উপর যে স্টিম রোলার চালানো হয় সেজন্য ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা জন্মে সাধারণ শিক্ষার্থীদের, যে কারণে ওই পোস্টের পর সোমবার রাতে তাৎক্ষণিক মিছিল বের করে কুয়েটকে রাজনীতি মুক্ত রাখার দাবি জানানো হয়। পাশাপাশি মঙ্গলবার দুপুরে কুয়েট ভিসির কাছে এ দাবি জানাতে মিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু ওই মিছিলের সময় ছাত্র দলের সঙ্গে বাকবিতণ্ডা হয় সাধারণ শিক্ষার্থীদের, যার ফলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে হামলা পাল্টা হামলা। সর্বশেষ বিএনপির বিবৃতি প্রমাণ করে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আবারও বিরোধ প্রকাশ্যে রূপ নিতে পারে। এ ব্যাপারে ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম ছাত্র দলকে ছাত্রলীগের সঙ্গে তুলনা করে বলেন, নিজেদের হামলার জন্য লজ্জিত বা ক্ষমা চাওয়ার বদলে তারা ফ্যাসিবাদী কায়দায় ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দিচ্ছে। এর চেয়ে হীন, নির্লজ্জ ও স্বৈরাচারী আচরণ আর কি হতে পারে? তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদীকেও হার মানিয়েছে। উল্লেখ্য, 1991 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার মাত্র 1 বছরের মাথায় খুলনায় সরকারি বিএল কলেজ কেন্দ্রিক ছাত্র দল ও শিবিরের মধ্যে বিরোধ শুরু হয়, যার ফলে 2 বছরের মধ্যে ছাত্র শিবির ও ছাত্র দলের বেশ কয়েকজন নেতা নিহত হন। দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের বিরোধ কিছুটা মুছে গিয়েছিল। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও নিজেদের অবস্থান ধরতে গিয়ে আবারও প্রকাশ্যে বিরোধে জড়াতে যাচ্ছে এ দুটি ছাত্র সংগঠন।